দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এ আশা কবুল করো প্রভু তুমি, শহীদ হয়েছ তুমি। গান না, শহীদ হয়েছ তুমি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি। কারাগারে ছিলে তুমি 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। ঠিক বললাম না ভুল বললাম? তাদের আশঙ্কা ছিল যে আজহারি আসলে যদি 15 লক্ষ মানুষ জড়ো হয়, একবার যদি দেলোয়ার হোসেন সাইদি জেল থেকে বের হয়, বাংলার জমিনে টেকনাফ থেকে তেতুলিয়া এমন কোন মাঠ নাই যে জায়গায় মুসলমানের জায়গা হবে। আর ওই জনসমুদ্র থেকে যদি একটা বার ধাওয়া করা হয়, ওই স্বৈরাচারী জানতো লেজ গোটানো ছাড়া বাংলার জমিনে বন্দুকের গুলি দিয়ে টিকে থাকা যাবে না। এই ভয়েই তো তারা জেলখানার ভিতরে তাকে মেরে দিয়েছে। উচিত কথা যদি কই, তো আগে ভয় ছিল আমাদের পিঠের উপর দিয়ে যাবে মই, এখন আর ওই ভয় আছে নাকি? সত্য কথা বললে পরে যেতে হবে কারাগারে, এই আতঙ্ক ছিল বাংলার ঘরে ঘরে। ওরে তবুও সত্য বলতে চাই, জালিম শাহের করি না ভয়। ভয় করি তাতে যদি আমাদের জীবন যায়। রাজি আছি তো? বাংলার মানুষের রক্ত দেওয়ার ইতিহাস 71-এ শুধু না, ওই যে অক্টোবরের 28 তারিখ লগি বৈঠা 2006 সালের, এদেশের 6 জন কোরআনের হাফেজ রক্ত দিয়েছে। শাপলা চত্বরে হেফাজতে ইসলামের 10,000 আলেম ওলামা ছাত্র জীবন দিয়েছে। বিএনপিরও কম যায় না, জাতীয়তাবাদী দলের বহু নেতা কর্মীকে বিনা দোষে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, কাউকে পঙ্গু করে দেশ ছাড়া করে দিয়েছে। মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, মীর কাসেম, শহীদ কাদের মোল্লা, আল্লামা দেলোয়ার হোসাইন সাইদির মতো মানুষকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। অবশেষে এই ছাত্র জনতার কোটা আন্দোলনে রক্ত দিতে কি ভয় পেয়েছে মানুষ? অতএব একথায় স্পষ্ট করে বলতে চাই, বাংলার জনগণ রক্ত দিতে ভয় পায় না, রক্ত দেওয়া শুরু করেছে। ইতিহাস প্রমাণ করে, যেই জমিনে মুসার রক্ত ঝরেছে ওই জমিনে ফেরাউনের পতন হয়েছে, যেই জমিনে ইব্রাহিমের রক্ত ঝরেছে ওই জমিনে নমরুদের পতন হয়েছে, যেই জমিনে আমার রাসূলের রক্ত ঝরেছে ওই জমিনে আবু জাহেলের পতন হয়েছে। অতএব বাংলার জমিনে এই কোরআনের জন্য রক্ত ঝরেছে। আজ হোক কাল হোক, এদেশে কোরআনের দ্বীন কায়েম হবে ইনশাআল্লাহ। রাজি আছি কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখা। সম্মানিত হাজিরিন, ভয় পাওয়ার দরকার, কারণ আমাদের বিশ্বাস আছে আমরা মরলে শহীদ, বাঁচলে, কথা কয় না, মরলে শহীদ, বাঁচলে মরতে তো হবে নাকি? বুড়া হয়ে গেলে মরা লাগবে না? মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। রাজি আছি তো? আল্লাহ রসুলের হাদিস, হিন্দুস্তানের সাথে গোটা পৃথিবীর মুসলমানদের যুদ্ধ হবে, স্পষ্ট হাদিস তিরমিজি শরীফের। এবং ওই গাজওয়াতুল হিন্দে যে সমস্ত মুজাহিদরা ইমানের স্বার্থে জীবন দিবে, কিয়ামতের ময়দানে 313 জন বদরের মুজাহিদের সাথে 314 নাম্বার হিসাবে সে উঠবে। কথা কয় না? এই জীবনে যদি সুযোগ পায়ে যায়, আর কেউ মিস করলেও আমি তরিকুল ইসলাম বেলালী এত বড় সুযোগ মিস করতে রাজি না। মিস করবেন? গাজওয়াতুল হিন্দ, ওই হিন্দুস্তানের সাথে যারা বাবরি মসজিদ ভাঙে, যারা মুসলমানদের উপরে নির্যাতন করে, যারা বাংলাদেশের এই রাজনৈতিক চিত্রটাকে অ্যাডভার্টাইজমেন্ট করে,
পৃথিবীর বুকে আমাদেরকে যারা জঙ্গি হিসাবে তকমা দিয়ে গোটা পৃথিবীর কাছে অপরাধী করতে চায়, তাদের সাথে যদি যুদ্ধ বেঁধে যায়, জীবনের শেষ রক্তবিন্দুটুকু দিয়েও লড়াইয়ের ময়দানে থাকতে রাজি আছি কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখাই না। লিল্লাহে তাকবীর। রাজি আছি তো? আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আবু জাহেল আর আকনাস কথা মনে আছে তো? আকনাস কয়, দোস্ত আবু জাহেল, এতদিন পরে সত্য কথা শোনালি, তাইলে তোর কাছে প্রশ্ন হলো, তুই জানিস মুহাম্মদ আল্লাহর নবী, তার কাছে কোরআন আসে, রব আল্লাহ, এটা তুই জানিস। দোস্ত, জানার পরেও তুই কেন মানিস না? বলেন তো, প্রশ্নটা বড় না ছোট? কথা কন, পক্ষে না বিপক্ষে? কথা কয় না? আবু জাহেল ডাক দিয়ে বলে, মুহাম্মদ, এই আকনাস দোস্ত, তোর কাছে তো কোনো কথা আমি গোপন করি না, তুই আমার জানের জিগর দোস্ত। একটুখানি ভালো করে শোন, জানার পরেও মানি না আমাদের ব্যক্তিগত তিনটা কারণে। কয়টা? আঙ্গুল যাদের আছে একটু দেখা, জোরসে মারেন। কয়টা? কয়টা কারণে? কয় দোস্ত বল তো, একটু ব্যাখ্যা দে, বল, বুঝা। আবু জাহেল কয়, দোস্ত শোন, মুহাম্মাদের আল্লাহর কোরআন কিন্তু শুধুমাত্র নামাজে তেলাওয়াত করার জন্য আসে নাই। মুহাম্মাদের আল্লাহর কোরআন দুনিয়াতে এসেছে লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লি, সমস্ত ধর্ম বর্ণের উপরে আল্লাহর দ্বীন। দ্বীন মানে জীবন ব্যবস্থা। কার পছন্দ? আল্লাহ। আমার আল্লাহ পাকের পছন্দ জীবন ব্যবস্থার নাম কি? কোরআন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহর জীবন ব্যবস্থা, পছন্দের জীবন ব্যবস্থার নাম কি? ইসলামের বাইরে কোন জীবন ব্যবস্থা আল্লাহর কাছে পছন্দ হবে নাকি? কথা কয় না, হবে নাকি? কেউ যদি কারো জীবন ব্যবস্থা মানে থাকেন, এই মুহূর্ত থেকে শুধরায় যান, আজকে থেকে জীবন ব্যবস্থা মানব কার? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামটাকে পুরাপুরি আমাদের জন্য কমপ্লিট করে দিয়েছেন কে? কোনো কিছু কমতি আছে ইসলামে? আছে? কমতি নাই। আমি ওইদিকে যাব না, উদাহরণ দিলে অনেক দেওয়া যাবে। খেয়াল করেন, আবু জাহেল কয়, দোস্ত আকনাস, ইসলাম হলো আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা, আর এই জীবন ব্যবস্থা পরিচালিত হয় কি দিয়ে? কথা কয় না, কি দিয়ে? ও দোস্ত আকনাস, যদি একবার কোরআনের জীবন ব্যবস্থা, আইন যদি সমাজে ছড়িয়ে যায়, আল্লাহর কোরআনের উদ্দেশ্য হলো সমাজের নেতা হবে যে যার কথা মতো মসজিদের ইমামতির জায়গায় দাঁড়াবেও। সুবহানাল্লাহ বলে। রে দোস্ত আকনাস, একটুখানি বুকে হাত দিয়ে বল, আমরা দুইজন সৎ লোক না বদলোক? কথা কয় না? আকনাস ইবনে সুরাইক কয়, দোস্ত নিজের দিকে তাকালেই তো বলা লাগে না, আমরা যে কি এইটা কি জানতে বাকি আছে নাকি? কেউ চুরি করে গম, কেউ চুরি করে 2 পালি ধান, কেউ বা পুকুরের থেকে মাছ, কেউ বা কাটে ওই যে কলার কাঁধি, গাছ থেকে কাটে কলার কাঁধি। আর আমরা তো ওইগুলো চুরি করি না, আমরা চুরি করি কালভার্ট। আমরা ব্রেকফাস্ট নাস্তা করি ব্রিজ দিয়ে। কি দিয়ে? কথা কয় না? আমরা পিচের রাস্তা দিয়ে দুপুরের খাবার খাই। রাগ করতেছেন ভাই? এক একজনের অ্যাকাউন্ট চেক করলে 1-2 টাকা না, কোটি কোটি না, 1000 কোটি টাকা। কয় টাকা? ওরে বাড়ির বাবুর্চির অ্যাকাউন্টে 1000 কোটি টাকা। কোত্থেকে পাইলো? টেনশন করেন না, দুশ্চিন্তা করেন না,
অন্যরকম ভাবেন না ও মামুর বাড়িতে টাকা নিয়ে আসে নাই, আপনার কষ্ট করে লাগানো ক্ষেতের আলু বিক্রি করায় ঘাম ঝরানো টাকার একটা অংশ চুরি করে মেরে দিয়েছে। আবু জাহেল কয়, দোস্ত আমরা সৎ লোক না বদলোক? কয়, দোস্ত হিসাব করলে দেখা যায় সৎ লোকের কাতারে তো পড়ি না, আমরা যেমন তেমন চোরও না, আমরা হলাম ইন্টারন্যাশনাল চোর। কি চোর? কথা কয় না। আবু জাহেল কয়, দোস্ত ইসলাম কিন্তু একটা কমপ্লিট জীবন ব্যবস্থা রে দোস্ত। চুরি করলে পরে চুরি কেমনে বন্ধ করা যায় এই ব্যবস্থা, এই ওষুধ, এই অ্যান্টিবায়োটিক কি আল্লাহর কোরআনে নাই বলে তোর মনে হয়? কথা কয় না। অ্যান্টিবায়োটিক নাই? আল্লাহর কোরআনের সূরা মাইদা, আস-সারিকু ওয়াস-সারিকা ফাক্তাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চুরি যদি করে ও এমপি হোক আর চকিদার হোক, মুলাচর হোক আর ব্রিজ কালবর্চর হোক, চুরি যদি করে ধরা পড়লে কি করো? কয় না, কথা কয় না। কি কাটো? হাত কাটো। বিধান এই অ্যান্টিবায়োটিক ওষুধটা কার? আছে না কোরআনে? আবু জাহেল কয়, দোস্ত যদি আমরা মেনে নেই, মুহাম্মাদের কাছে যাই, মুসলমান হই, আল্লাহকে রব বলে মানি, আর চুরি যদি করি ধরা পড়া লাগবে কি লাগবে না? আর ধরা যদি পড়ি চুরির অপরাধে হাত কি আমাদের থাকবে? কথা কয় না। বাংলাদেশ স্বাধীন হয়েছে এই 16ই ডিসেম্বরে 53 বছর পড়ে গেছে। কয় বছর? 53 বছর পুরা হয়েছে। আমার দেশের যে সমস্ত শহীদেরা মুক্তিযুদ্ধে না খেয়ে কষ্ট করে পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে যে একটা সময় তারা বুকের রক্ত ঝরায় দিয়েছে এই দেশে, বলেন তো ওরা কি চেয়েছিল এই দেশের ইন্টারন্যাশনাল চোরেরা রাজত্ব করুক? ওদের চাওয়া এটা ছিল? চাওয়া ছিল না। শেখ মুজিবুর রহমান তো বলেই ফেলেছিল যে অন্য দেশের মানুষেরা পায় সোনার খনি আর আমি পাইছি সোনার খনি। চুরি বন্ধ হোক আপনারা চান কি চান না? কথা কয় না, চান কি চান না? চুরি যদি বন্ধ করতে হয় ঔষধ খাওয়া লাগবে কোন জায়গা থেকে? যারা বর্তমান আমাদের দায়িত্ব নিয়েছ, ও উপদেষ্টা মণ্ডলী, ও সার্জিস সারাফত, তোমরা যে দায়িত্বগুলো নিয়েছো, ডক্টর ওই যে ইউনূস, চুরির মাল যদি ফেরত আনতে চাও, চুরি যদি বন্ধ করতে চাও, বাংলাদেশ থেকে যদি চোরকে মুছে ফেলে দিতে চাও, আমি তরিকুল ইসলাম বেলালী সাতক্ষীরা থেকে কুড়িগ্রামে এসে মাইক লাগায় তোমাদেরকে জোর গলায় বলে গেলাম, যতদিন চেষ্টা করবা, চেষ্টা করতে করতে কিয়ামত হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, চুরি বন্ধ করতে পারবা না। চুরি যদি বন্ধ করতে চাও, শিখতে আসতে হবে কোন জায়গায়? সমাধান নিতে আসতে হবে কোন জায়গায়? অন্তত দুইটা পক্ষে ইন্টারন্যাশনাল দুইটা চোর ধরো, পারলে উবাইদুল কাদেরকে আর ডিবি হারুনকে ধরো। মিথ্যা কথা বলায় যদি কাউকে নোবেল দেওয়া হয়, তা আমার পক্ষ থেকে আমি প্রস্তাব করব যে মিথ্যাবাদীর সর্বোচ্চ পুরস্কার দেওয়া, ওই পুরস্কারটা উবাইদুল কাদেরের হোক। এই চাচার মতো এত সাজায় গুছায় মিথ্যা কথা বাংলার জমিনে দ্বিতীয় জন বলিনি। কথা কয় না। এ উবাইদুল কাদের, ডিবি হারুন, এরকম এ গ্রেটের 10টা চোর ধরে আনেন বাংলাদেশে। ও তো আবার 70 রাকাত করে নামাজ পড়ে। রাগ করতেছেন? এরকম 10টা ইন্টারন্যাশনাল চোরকে বাংলার জমিনে ধরে আনেন। রাজপথে ঢাকার সংসদ চাললাম, একবারে রাতের সে সংসদের দিকে দরজাটা খুলে দিলেন, তাকায় দেখে একজন মানুষ, গোটা শরীরে তার কোনো কাপড় নাই, শুধু হাঁটু পর্যন্ত কোন রকমে একটা কাপড় দিয়ে ইজ্জতটা ঢাকা। ডাক দিলেন, মান আনতা, কে তুমি? আনা আব্দুল উজ্জা। কোন আব্দুল উজ্জা? হুজুর ওই যে আপনি মক্কায় আমার নাম রেখে এসেছিলেন আব্দুর রহমান। কি নাম? আব্দুর রহমান। আল্লাহ রসুল ডাক দিয়ে বলে, আব্দুর রহমান, আমি যে আব্দুল উজ্জার নাম আব্দুর রহমান রেখে এসেছিলাম, ওই আব্দুর রহমান তো বড় ধনী মানুষের ছেলে। এমন
চেহারা উস্কো খুস্কো হওয়ার কথা না, গায়ের ভিতরে এমন উলঙ্গ নগ্ন দেহ তার থাকার কথা না। আব্দুর রহমান কি হয়েছে? বলে হুজুর কালেমা পড়েছি, ঈমান এনেছি, মুসলমান হয়েছি, আপনি চলে এসেছেন মক্কা ছেড়ে, বাড়িতে খবর পেয়ে গেছে বাবা আমার নাই, চাচা হলো সংসারের মতব্বার, খবর পেয়ে গেছে আমি আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ বল। প্রেসার দেওয়া শুরু করেছে, ও আব্দুল লজ্জা, যদি তুমি মুহাম্মাদের ওই কালেমা পড়ো, ওই কোরআন অনুযায়ী জীবন যাপন করো, ওই দিন যদি তুমি গ্রহণ করো, তাইলে ব্যবসা বাণিজ্যের ম্যানেজারই তোমাকে আমরা আর দেব না, হাতে টাকা পয়সা তোমাকে দেব না। আব্দুল লজ্জা বলেন, যে ঈমান আনার জন্য টাকা পয়সা ছাড়তে হয়, ঈমানের জন্য যদি টাকা পয়সা ছাড়তে হয় ছেড়ে দিলাম, অসুবিধা। আমার কাছে যদি ওজন করতে দেওয়া হয় যে ঈমান দামি নাকি টাকা দামি, তো আমি ওজন করে আব্দুল লজ্জা বললাম আমার কাছে ঈমান দামি। 22 বছরের যুবক, কয় বছরে? আজকের মাহফিলের আয়োজক যুবকেরা তারা আলহামদুলিল্লাহ বলেন। আব্বাজান ভাই যুবকেরা একটু কান খাড়া করে শোনো, ইসলামের জন্য করে এই দিন কায়েম করার জন্য সবচাইতে অবদান তোমাদের বেশি, যুবকদের অবদান সবচাইতে বেশি, অস্বীকার করার জায়গা নাই। তাদের অবদান বেশি। এই যুবকেরা যদি অস্ত্র হাতে নিয়ে না দাঁড়াতো, ওমর যদি খেয়াল করেন তরবারি হাতে নিয়ে কাবার সামনে না দাঁড়াতো যে আমি ওমর ইসলাম এনেছি, আজকে থেকে প্রকাশ্যে আজান হবে, কারণ বাবার বেটা ক্ষমতা থাকলে ওমরের সামনে যে বাধা দাও, এই ওমর যদি না দাঁড়াতো কমপক্ষে আরো 10টা বছর মক্কায় আজান হতো না। ওমরের মতো এরকম যুবক আমাদের প্রয়োজন আছে নাকি নাই? দাও আলীর মতো বীর সেনানি, জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার অমর দারাজ দিল। চাই না আমরা এরকম দিন? হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও ঘরে ঘরে অমর দারাজ দিল। প্রণামিন। আমার মনে হয় রাত বেশি হয়ে যাচ্ছে নাকি? চলবে? বুড়া মানুষগুলো একটু সাপোর্ট দেন। যদি বয়স্ক মানুষেরা বলে চলবে তাইলে চলবে, হাত দেখায় বলেন বুড়া মানুষগুলো চলবে। লিল্লাহে তাকবীর। এক একজনের বয়স 70 বছর হয়ে গেছে, তাই কি বুঝায় দিচ্ছে যে আমরা বয়সে খাটো হলেও অন্তর থেকে এখনো বুড়ো হয় নাই। ওদিকে আমার আম্মা জানেরা আছে আপনাদের থেকে 5-7 গুণ বেশি। সুবহানাল্লাহ বলেন। আমি আলাদা করে বলতে পারবো না, মিক্সার করে কিছু কথা বলে যাব ইনশাআল্লাহ। রাসূল বলেন লাআনাল্লাহু মিনান নিসা আসসালতা ওয়াল মারহা ওয়াল মুবাসসিলা ওয়াল মুসাউরিফা, রাওয়াহুল বুখারী। আওয়াজ দিয়ে গান আল্লাহু আকবার। বুখারী শরীফের সহিহ হাদিস। একবারে রাসূল বলেন 4 শ্রেণীর নারীর উপরে স্বয়ং আল্লাহ পাকের পক্ষ থেকে লাআনত। কয় শ্রেণীর? কয় শ্রেণীর? যাদের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে লাআনত, এরা জান্নাতি না জাহান্নামী? ও আমার আম্মা জানেরা, কোন কোন কারণে স্বয়ং রব্বে কারীম আপনাদেরকে লানত দেয় একটুখানি শুনে নিজেকে পরিবর্তন করে যাওয়া যাবে না? শুধু কি আম্মা জানেরা যাবে, নাকি চাচা শুনে যে চাচির কাছে ওয়াজ করবে? করবে না ইনশাআল্লাহ। 4টা অপরাধ করলে আল্লাহর পক্ষ থেকে লানত আসে। কয়টা অপরাধ? 4টা অপরাধ। আমরা এই অপরাধগুলো শুনে যাব এবং মনে মনে টার্গেট নেব, সমাজে খুঁজে খুঁজে দেখব, গ্রামে চলতে গেলে, বাড়িতে চলতে গেলে যে কোন ভাবি কোন চাচির মধ্যে এই আলামতগুলো আছে। যখনই আলামতে মিলে যাবে ওটা লানাতুল্লাহি আলাই, ওটার থেকে দূরে আসা লাগবে কি লাগবে না?
আমি আস্তে করে বলে যাব, ঘটনা লম্বা করব না। রসুল বলে, আমি যে আব্দুল উজ্জাকে কালেমা পড়িয়ে আব্দুর রহমান বানিয়েছি, এ আব্দুর রহমানের কথা তো এমন না, ইতিহাস তো এমন না। আব্দুর রহমান ডাক দিয়ে বলে, হুজুর খবর পেয়ে গেছে চাচা আমি ঈমান এনেছি। কার উপর? কথা কয় না, কার উপর? রসুল ডাক দিয়ে বলে, খবর কি? কয় আমার উপরে চাপ দেওয়া শুরু করলো, ও আব্দুল উজ্জা যদি ঈমান রাখতে চাও সম্পদ রাখা যাবে, দুইটা জিনিস একসাথে আমরা দেব না, তুমি ঈমানও আনবা আবার আমাদের টাকা পয়সা নাড়াচাড়া করবা, হবে? আব্দুল উজ্জা কয়, ঈমান ধরলাম টাকা ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। হুজুর টাকা ছেড়ে দিলাম। চাচা প্রস্তাব দিল, আব্দুল উজ্জা ঈমান আনবা আর আমাদের বাড়ির টাকায় কেনা রুটি খাবা, হতে পারে? আমাদের বিছানায় ঘুমাবা, হতে পারে না। আব্দুল উজ্জা বলেন, হুজুর ঈমান ধরলাম, বাড়ি ছেড়ে দিলাম, সংসার ছেড়ে চলে আসতে লাগলাম। বললাম তাইলে আমাকে ছেড়ে দাও, আমি চলে যাব ওই জায়গায় যেই জায়গায় আমার ঈমানের পথ প্রদর্শক, আমার মুর্শিদ, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মক্কায় নবী নাই, এই মক্কায় আব্দুল উজ্জা আর থাকবে? কারণ আব্দুল উজ্জা আমার রসুলকে ভালোবাসে জীবনের থেকে বেশি নাকি কম? হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। আমিন বলে। আমরা রসুলকে মুখে মুখে ভালোবাসি নাকি অন্তর দিয়ে? একটু আওয়াজ দিয়ে বলেন, মুখে না অন্তরে? এই আব্বা জানারা খেয়াল করেন, আব্দুল উজ্জা বলেন, হুজুর ঘর বাড়ি ছেড়ে দিলাম, সম্পদ ছেড়ে দিলাম, আর সিদ্ধান্ত নিলাম যেই দেশে নবী নাই ওই দেশে আব্দুল উজ্জা থাকবে, ওই দেশে থাকবে না। হুজুর আমি যখন বের হয়ে আসি তখন দুপুর বেলা। কোন সময়? আমি যখন বের হয়ে আসি বলে দিলাম সম্পদের দরকার নাই, জমি জায়গার দরকার নাই, ঘর বাড়ি দরকার নাই, আমি চললাম মদিনার পানে, যেথায় আমার দয়াল নবী আছে। মদিনায় যেতে মনে চাই কি চাই না? চাই। কার কার একটু হাত দেখা। মদিনাতে শুয়ে আছে আমার দয়ার নবী, যার কদমে ধন্য হলো মরুভূমির বালি, মনের আশা সালাম দেব, বলেন না, মনের আশা সালাম দেব নবীজির রওজায়, অনুদাসী উড়ে যারে সোনার মদিনায়। বলেন আমার দিনের নবী ঘুমিয়ে আসে সোনার মদিনায়, মনুদাসী উড়ে যারে সোনার মদিনায়। আমিন বলেন। আর একটু চলবে? খালি হাফিজুর পারে না, সাতক্ষীরা থেকে ছোট মানুষও পারে। আবার রাগ করলেন, খবরদার, এটা অহংকার হিসাবে নিয়ে না, একটু মজা করলাম আপনাদের সাথে। অনেক সময় ছোট মরিচেও ঝাল বেশি হয়। এই গতরে ছোট চ্যাংড়া মানুষ, আমাকে মানুষ বক্তা বলে পছন্দ করতে চায় না। মানুষ এটা কি হবে? রাগ করলেন, একটু দোয়া করেন। চলবে আর একটু? আমি এরকম অনেক গজল আমার মুখস্থ আছে, দু এক কলিকে টান দেব। আব্দুল উজ্জা বলে, হুজুর যখন আমি আস্তে করে বাড়ি থেকে বের হলাম, পেছন দিক থেকে চাচা ডাক দিল, আব্দুল উজ্জা স্টপ। আব্দুল উজ্জা ঈমানের জন্য করে ঘর ছেড়ে দিলাম,
বাড়ি ছেড়ে দিলা, আত্মীয়তার সম্পর্ক ত্যাগ করলা, চলে যেতেছ মদিনায়। আব্দুল লজ্জা, যে পরনের তোমার জামা কাপড়গুলো, পোশাকগুলো, জেওরগুলো তোমার গায়ে আছে, এই পোশাকগুলো তো আমাদের টাকায় কেনা, এইগুলো তো তোমার মুহাম্মাদের টাকায় কেনা না। যদি মুহাম্মাদের কাছে যেতে চাও, আমাদের টাকায় কেনা পোশাক খুলে। আব্দুল লজ্জা বলেন, হুজুর একটা হাত দিয়ে চোখটা চেপে ধরলাম, ডান হাত দিয়ে, যুবকেরা খেয়াল করো, ডান হাত দিয়ে গায়ের থেকে জুব্বা খুলে ফেলে দিলাম, পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে ফেলে দিয়ে দৌড় দিলাম মায়ের কাছে। বিধবা মা, বাড়িতে গেছি, মা দরজা দিয়ে দিয়েছে, শরম পেয়েছে। ডাক দিলাম দূর থেকে, মাগো আমি আব্দুল লজ্জার জন্য এই দরদে তোমার চাইতে দরদি কেউ আছে নাকি? মায়ের চাইতে কেউ দরদি আছে? মায়ের মতো কেউ আপন দুনিয়াতে নাই। ওই মাকে বউয়ের কথা শুনে ঝাঁটা লাথি মারে খেতে দেয় না, এরকম গাছদানো মার্কা দামড়া গরু আজকের মাহফিলে নাই। সবটাই আপনারা কোন, মায়ের থেকে আপনও কেউ নাই আপনারা কোন, আবার কোন মাকে খেতে দেয় না, মায়ের সাথে খারাপ আচরণ করে, এরকম মানুষও আছে আপনারাই। মা দরজা বন্ধ করে দিয়েছে, যুবক সন্তান উলঙ্গ ডাকতেছে, বাবা আব্দুল লজ্জা কি জন্য এসেছ? মাগো, আর এই জীবনে হয়তো দেখা হবে না, দেখা হবে না, মাগো চলে যাব মদিনায়, পরনের কাপড় পর্যন্ত নাই। তোর আব্দুল লজ্জাকে নিজ হাতে গোসল করিয়ে নতুন নতুন কাপড় যে আব্দুল লজ্জার পরায় দিতে, ওই আব্দুল লজ্জার সতল ঢাকার মতো কাপড় আজকে নাই। মা বলে, বাবা আমি তো নির্বিকার, আমার হাত পাও গুলো বাঁধা। আব্দুল লজ্জা ডাক দিয়ে বলে, মা ইজ্জতটা ঢাকার মতো কিছু একটা দাও। একটা কম্বল, ব্যবহৃত কম্বল বাইরের ছেলে ছুড়ে দিয়ে দিল। আব্দুল লজ্জা বলেন, হুজুর ওই কম্বলটা দিয়ে কোন রকমে ইজ্জতটা জড়িয়ে মরুভূমির রাস্তা পাড়ি দিয়ে দিয়ে আজকে পৌঁছায় গেছে আমার দয়ার নবীর হুজরা মসজিদে নববীর কাছে। কঠিন রাত, এর থেকে অনেক গুণে শীতের রাত। রসুল ডাক দিয়ে বলে, আব্দুল লজ্জা, ও আব্দুর রহমান, কখন এসে পৌঁছাছো? হুজুর অনেক আগে এসে পৌঁছায় গেছি। এতক্ষণ কি করতেছিলে, কেন আমাকে ডাকলে না? আব্দুল লজ্জা ডাক দিয়ে বলে, আব্দুর রহমান ডাক দিয়ে বলে, নবীজি এতক্ষণ বসে বসে অপেক্ষা করতেছিলাম, আপনি ঘুমাইতেছিলেন, আমি অপেক্ষা করতেছিলাম, ওই বুঝি ফজরের সময় হলো, শবে সাদিকের সময় হলো, আর বেলাল আযান দিল, সালাতু খায়রুম মিনান নাওম। আমি এই অপেক্ষা করতেছিলাম, এই বুঝি দয়ার নবী আমার ঘর থেকে বের হলো। নবীকে অপেক্ষা করতেছিলাম, কোন সময় আপনি ঘর থেকে বের হবেন, আর আপনার ওই নূর মুবারক চেহারা দেখে আমি আব্দুল লজ্জা জীবনের সব কষ্টগুলো ভুলে যাব। চেহারায়ে মোস্তফা দেখে তেরে গেই, বলেন না আল্লাহু আকবার। ওরে দেখলে ছবি পাগল হবি তোরা, দেখলে ছবি পাগল হবি, কাঁদবি বসে নিরালায়, যেই দেশে মোর নূর নবী ঘুমায়। আমার রাসূলের চেহারা দেখবে, আমার সব কষ্ট দূর হয়ে যাবে। আব্দুর রহমান এসেছ বহু আগে, কেন শীতের মধ্যে কষ্ট করলে? আব্দুর রহমান ডাক দিয়ে বলে, হুজুর মনে চেয়েছিল আপনাকে ডাক দেব, একটু পরেই আমার অন্তরের ভিতরে প্রশ্ন জাগলো, আমার দয়ার নবী তো ঘুমায় আছে, আমি আব্দুল লজ্জা যদি ঘুম থেকে ডাকি
আর কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি ডাক দেয়, আব্দুর রহমান রে, আমার দয়ার নবীর ঘুম কি তোর কাছে দাবি ছিল না? জবাব দিতে পারবো? জবাব দিতে পারবো না। হুজুর, অপেক্ষা করেছি আমি আব্দুল লজ্জা, আমার মতো কোটি কোটি আব্দুর রহমানের জীবন যদি শীতের মধ্যে চলে যায়, আব্দুর রহমানের কাছে দয়ার নবীর 1 সেকেন্ডের ঘুম কোটি আব্দুর রহমানের জীবনের চাইতে দামি। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। জীবনের সব সম্পদ যদি চলে যায়, সব সুখ যদি চলে যায়, কারো বিরুদ্ধে যদি জীবনের সঞ্চিত সব অর্থ দিয়ে লড়াই করা লাগে, সে যদি আমার রসুলকে গালি দেয়, যত বড় শক্তিশালী হোক না কেন, আমার রসুলের ইজ্জত আমার কাছে দামি নাকি সম্পদ দামি? রসুলের ইজ্জত দামি যাদের কাছে, একটু 2টা হাত তুলে আল্লাহকে আমরা দেখাই, তারা লিল্লাহে তাকবীর। আল্লাহ রসুল বুকের ভিতরে জড়ায় ধরলেন, আব্দুর রহমান আসো, আমার বুকে আসো। আব্দুর রহমানের চোখের পানি, গরম পানি দিয়ে রসুলের বুক ভিজে যায়। রসুলের চোখের পানি মোবারক দিয়ে দিয়ে আব্দুর রহমানের পিঠ ভিজে যায়। আমার রসুল ঠাক দিয়ে বলে, আব্দুর রহমান, তোমার মতো যুবক মানুষের এখন আরামের বিছানায় আরাম করার কথা। খুব কষ্ট করেছে ইসলামের জন্য, ইমানের জন্য। আব্দুর রহমানের গরম পানিগুলো রসুলের বুক মুবারকে লাগে, আর আব্দুর রহমান বলেন, নবীজি না, কুল্লু মুসিবাতুন হালালা ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরের চেহারা দেখার সাথে সাথে সব কষ্টগুলো আমার দূর হয়ে গেছে। যুবকেরা, যদি একটা বার জীবনে রসুলের জীবন আদর্শটাকে জিন্দেগিতে ধারণ করতে পারো, রাতের বেলায় ঘুমিয়ে যাবা, স্বপ্নের মধ্যে যদি একটা বার আমার দয়ার নবীর চেহারা মোবারক তোমার দর্শন হয়ে যায়, তোমার জন্য করে কিয়ামতের ময়দানের কোনো ভয় আর থাকবে? আমার রসুলের চেহারা মোবারক, আমার রসুলকে স্বপ্নের ভিতরে দেখতে চান কারা কারা? রসুল বলেন, যে আমাকে স্বপ্নে দেখলো সে যেন আমি রসুলকে নিজ চোখে, স্বয়ং আমার রসুল্লাহ, আমি রসুলকে সে যেন দেখলো। অনেক যুবকের বদ অভ্যাস আছে, গান ছেড়ে দিয়ে, অ্যাম্পলিফায়ারে মোবাইলে গান ছেড়ে দিয়ে ঘুমাতে যায়। ওই গান শুনতে শুনতে যদি তোমার মরণ হয়ে যায়, তোমার মরণটা কুফুরির মরণ হবে। কিসের মরণ? তোমার মরণ বেঈমানের মরণ। আমি বলি, যুবক তুমি গান শোনো, কিন্তু গানগুলো আমার রসুলের মুহাব্বতের গান তুমি শোনো। সুবহানাল্লাহ বলেন। গান শুনতে শুনতে তুমি ঘুমাও, গানগুলো আমার নবীর প্রেমের গান শোনো। গান শুনতে শুনতে, গাইতে গাইতে আমার নবীর প্রেমের গান যদি তুমি গাইতে গাইতে ঘুমায় যাও, হতেও পারে ঘুমের মধ্যে আমার রসুল তোমার স্বপ্নে দেখা দিতে পারে। আমার দয়ার নবীরে তুমি কোথায় রইলা রে, আমার দয়ার নবীরে তুমি দেখা দাও না রে। তোমার প্রেমে পুড়ে আমার অন্তর হলো ছাই, ওই মরার আগে স্বপ্নেতে যেন তোমার দেখা পাই, তোমার দেখা না পেলে জীবন যাবে বিফলে। আমিন বলেন। কষ্ট হচ্ছে রে আব্বা জান, আসলে এই রাত কিন্তু মেলা ভারী হয়ে গেছে। ফজরের নামাজ আছে, নষ্ট হয়ে যাবে। আমরা আর সামনে না যাই। আব্দুল লজ্জাকে রসুল ভিতরে এরকম জড়ায় ধরে
ভিতরে নিয়ে নিজের দুইটা ব্যবহারের কাপড় আমার রসুলের, খেয়াল করেন, আমার রসুলের দুইটা ব্যবহারের কাপড় আব্দুর রহমানকে গিফট দিয়ে দিল। আব্দুর রহমান, এই পোশাকের জন্য তুমি কত কষ্ট করে এসেছো, নাও আমার রসুলের গায়ের পোশাক আমি তোমাকে দিয়ে দিলাম, উপাধি দিয়ে দিলাম। আজকে থেকে তুমি শুধু আব্দুর রহমান না, তুমি শুধু আব্দুর রহমান না, তুমি আব্দুর রহমান আব্দুল্লাহ বিন বাদাদাইন। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ জুল বাদাদাইন মানে দুই টুকরা কাপড়ের অধিকারী। সুবহানাল্লাহ বলেন। লম্বা ইতিহাস আছে। আব্বা জানেরা আমার, আর সামনে যাব না। যদি আমার রসুলের জন্য করে দিনের পথে থাকতে পারেন, খুশি হবে কে? জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিবে কে? স্বপ্নের ভিতরে যদি রসুল দেখা দেয়, হাউজে কাউসার আপনি পাবেন কি পাবেন না? আমরা পেতে চাই কি চাই না? আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। তেলাওয়াত করেছিলাম যে আয়াত, ওই আয়াত বলতে বলতে আমি এমন একটা জায়গায় চলে গেছি, কয় শ্রেণীর নেতা? কথা কয় না। ইসলামের প্রথমে পৃথিবীর ইতিহাসে আল্লাহর কোরআনের বিপক্ষে সর্বপ্রথম দাঁড়িয়েছিল যারা, ওরা ছিল মক্কার 3 শ্রেণীর নেতারা। কয় শ্রেণীর? একটা ছিল চোর, 2 নম্বরে ছিল লুচ্চা, 3 নম্বরে ছিল অবৈধ সরকার। কথা কয় না। তারা ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? আপনি একটুখানি বুঝে নেন, আজও যারা আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক, দিন ইসলাম কায়েম হোক চায় না, কোনো না কোনো ভাবে তারা চোর। কথা কয় না। এই ইতিহাস যাচাই করলে দেখা যাচ্ছে না, কোনো না কোনো ভাবে তারা লুচ্চা, কোনো না কোনো ভাবে তারা দিনের ভোট রাতের অন্ধকারে মেরে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে, কিন্তু পারবে না। কিন্তু আমি তেলাওয়াত করেছি, ওয়ায়াম কুরুনা ওয়ায়াম কুরুল্লাহ আল্লাহু খায়রুল। তারা যত কৌশলই করুক না কেন, অবশেষে বিজয় হবে কার? অবশেষে পরিকল্পনা বাস্তবায়ন হবে কার? আর এই বাস্তবায়ন করার জন্য আমার রসুলের বিরুদ্ধে যেমন ষড়যন্ত্র করেছিল, বলেন তো তাদের নির্যাতনের ভয়ে আমার রসুলকে হাত গোটায় বসেছিল নাকি কোরআন প্রচারের লক্ষ্যে আমার রসুল কাজ করে গিয়েছিল? আজও যারা আমরা রসুলের সাফায়াত পেতে চাই, রসুলকে ভালোবাসতে চাই, রসুলের রেখে যাওয়া ওই দিন কায়েম করার লক্ষ্যে আমাদেরকে হাত গোটায় বসে থাকলে চলবে? আমাদের ময়দানে কাজ করা লাগবে না?